টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। তবে আজুরিয়ারা বিশ্বমঞ্চে না থাকলেও 2026 বিশ্বকাপে দেশটির ফুটবলীয় দক্ষতা ও ডাগআউটের শ্রেষ্ঠত্বর প্রমাণ মিলছে ঠিকই। আসন্ন এই মহোৎসবের তিনটি ভিন্ন ভিন্ন দেশের কোচের ভূমিকায় দেখা যাবে তিনজন ইতালিয়ান মাস্টারমাইন্ডকে। এর মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল নামটি অবশ্যই কার্লো আনচেলত্তির, যিনি সামলাবেন রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের ডাগ আউট। বাকি দুজন হলেন তুরস্কের ভিনিসেনজো মালতেনো ও উজবেকিস্তানের ফ্যাবিও ক্যানভার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কার্লো আনচেলত্তি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর 2025 সালের মে মাসে সেলেসাওদের প্রধান কোচ হিসেবে যোগ দেন। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 5 বার বিশ্বজয়ী সফল কোচ সেলেসাওদের নতুন করে গড়ে তোলার এক নতুন চ্যালেঞ্জ দিয়েছেন। ভিনিসিয়াস ও রদ্রিগোর মতো তারকাদের সঙ্গে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা ব্রাজিল দলে বড় সুবিধা দেবে। অন্যদিকে ভিনসেনজো মান্তেলো দীর্ঘ 24 বছরের আক্ষেপ ঘুচে তুরস্ককে আবারও বিশ্বকাপের মূল মঞ্চে ফিরিয়ে এনেছেন। সাবেক ইতালিয়ান স্ট্রাইকার আর্দা গুলার, কেলনা ইলদিজের মতো একঝাঁক প্রতিভাবান তরুণ তারকাদের দলে ফিরিয়েছেন এই মাস্টারমাইন্ড। আরেক ইতালিয়ান রয়েছেন ফ্যাবিও ক্যানভারো। উজবেকিস্তানের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে কোয়ালিফাই করার পেছনে সবচেয়ে বড় অবদান ইতালির 2006 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ব্যালন ডি'অর বিজয়ী কিংবদন্তি ডিফেন্ডার ফ্যাবিও ক্যানাভারে। মূলত নিরেট ডিফেন্স কৌশলের উপর জোর দিয়ে তিনি উজবেকিস্তানকে একক অন্তরে প্রতিদ্বন্দ্বিতামূলক দল হিসেবে রূপ দিয়েছেন। কাজী মোহাম্মদ আরাফাত, পেজ স্পোর্টস। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।